আমার ছেলে উপযুক্ত 15 বছর 20 বছর বয়স হয়ে গেছে গিয়া আমার ছেলে রোজা মাস খলে খলে উন্দাল হামায়া ভাত খান হ্যাঁ দেখাইলে বলে না এগুলো তো আবার হুরু আবার খসমাস উড়া দিয়েছে 15 বছর 20 বছর বয়স হয়েছে আব্বু হয়তো মানে না এগুলো জিগর কম এগুলি দা জিগর কম এগুলো যদি বাদ যদি খায় না দিন যদি সারাদিন আটতে পারতেন ইস্তার সময় তারা খুঁজে পাইতে না হ্যাঁ ও ভাই শরীয়ত তো কইছে এগুলো উপযুক্ত আর জিগর কম না হ্যাঁ রোজা ধরে মরি হোক না রোজা ধরে মরে যাক না এগুলো জিগর কম এগুলো বাদ খাবে জিগর বাড়া কেমন ময়দানে তার জিগর বাড়া এখানে তুমি বাবার পেটের মধ্যে উঠিয়ে নাচিয়ে গিয়ে জান্নাত যাইব এখানে বুঝো না ও তার লাগে জিগর কম না আমার একদিন এক মুরব্বী বেটা বুঝলা আমি বললাম তোমার ছেলে তো বর্তমানে সেগুন গাছের লম্বা হয়ে গেছে ইয়া একটা উঠতে আসলে লম্বা বলো এগুলো বর্তমানে যে কি গুয়া খার সেগেট খার এগুলো রোজার হুকুম করছে না বলে হুজুর মাতিতরা নেই এগুলো জিগর কম দেখতে না বাড়ো লয়ে গেছে এগুলো বাড়া লয়ে গেছে এগুলো জিগর কম এগুলো যদি উপাস থাকে যদি ইফতার সময় তারা খুঁজে পাওয়া যাচ্ছে না বুড়া বেটার মাতুন দেয়নি ইফতার সময় তারা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ছেলে বয়স কত বলে মোটামুটি 18 বছর ফুরি আর গিয়া হ্যাঁ আন্দা কত 18 বছর ফুরতে আজকাল হুড়তার সময় লাগে না সময় লাগে না তো 18 বছর ফুরি আর গিয়ে তার দিকে রকম মায়ে ফ্যাংটাইয়া বাপে ফ্যাংটাইয়া পাকগর নিয়া চুলার মধ্যে নিয়া উন্দাল গাতনি হারাই বাদ খাবাইতে তার জিগর বাড়িত হ্যাঁ শরীয়তর নাফরমানি করিয়া শরীয়তর হুকুমর বিধানটা নষ্ট করিয়া জিগর বাড়াও বাদ খাবাইয়া তারও পেট বড় হইব কিয়ামতর ময়দানও ও জিগরের কারণে তুমি বাবার মার পেটে ফাড়া মারব গিয়া হপ্পুটি ফাড়া মারে গিয়ে জাহান্নাম গিয়ে তোমার তানে লইয়াকে বুট দিব গিয়া মাত বুঝা গেছিনি এই কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীমে তিলাওয়াত করিয়া যাইব যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীমের হাফিজ বনিয়া যাইব আর এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া যাইব রে ভাই হারাম রে হারাম মানিয়া যাইব হালাল রে হালাল মানিয়া যাইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই উম্মত মারা যাওয়ার পরে সোজা জান্নাতের মধ্যে যাইব সুবহানাল্লাহ হাফিজ ভাই রে আমার মাথায় গুসা করিও না ইংরেজি শিক্ষার দরকার আছে শিক্ষার লওয়ার প্রয়োজন আছে কারণ আমরা এক সময় গেছে এই সময় দেওবন্ধ ফুড়িছি তখন সাইনবোর্ড দেখার বাদে চোখ হইল না হইতো সাইনবোর্ড ফুড়িতাম পারতাম না কারণ শিক্ষা লইছি না 5 পর্যন্ত 6 পর্যন্ত পড়েছি এমন যে পড়ার কারণে সারা আপনার শিক্ষায় ধরে না নলেজে ধরে না পড়িতাম পারি না সাইনবোর্ড ওই সময় কইলাম হাই স্কুল তো বেশ করে পড়িলাম না এখানে হ্যাঁ দিল্লি শহরও ঘুরিলাম গিয়া দেওবন্ধ শহর সাহারানপুর শহর হলে গিয়া কিতালে সাইনবোর্ড পড়িতাম পারি না কিতার লাগে শিক্ষা নাই কম শিক্ষার প্রয়োজন আছে মাত পেতে গেছেন কিন্তু শিক্ষার প্রয়োজন আছে শিক্ষার তুমি যদি হ্যাঁ মর্যাদা দিয়া যদি তোমার দিনদারি যদি ভুলি যাও আওলাদ যদি হাফিজ বানাইতে পারো না আলিম বানাইতে পারো না বাইরে আমি মারা যাওয়ার সময় একটাবার চিন্তা করো আমি এই সময় মরমু আমি এই সময় বিছনার মধ্যে পড়মু আমার কলিমা দিবা আমার পাশে বইয়া কে তিলাওয়াত করব একজন মানুষ উপযুক্ত বানায়া যাও যে আমার পাশে বইয়া হে তিলাওয়াত করতো এখানে চিন্তার কথা আছে না নাই আছে এই কারণে আল্লাহর বান্দা এখন নবীর উম্মত হয়ে যাও বাইরে আজকে কোরআনে হাফিজ বানায় যাও একটা ছেলে তুমি কোরআনে হাফিজ বানায় যাও একটা ছেলে তুমি আলিম বানায় যাও দুইটারে তুমি মাস্টার বানাইছো ওভারসিয়ার বানাইছো ইঞ্জিনিয়ার বানাইছো কোনো অসুবিধা নাই আর একটা আমার ভুল আছে কিতা জানোনি ফুকুলা জুকুলা যতগুলো আছে ততগুলো মাদ্রাসাত দিলাইছ মাতে গুছা করো আমরা মাদ্রাসা পড়ে একটা প্রায় সময় গার্জেন দেখলে কই বলে এটা কি আল্লাহকে বাস্তে কেন করবা না কিতাব বলে হুজুর কিতাব বলে ফুকুরা জুকুরা দেখো আঁকিতে পারে না হ্যাঁ তার তো নাই উড়িয়া চলতে পারে না অগুরে আনি বলে হুজুর অগুরে তোরা মানুষ বানাকে আলিম বানাকে হ্যাঁ আমরার পরিবার আমি তোরা কেন হয়েছে আমরার পরিবারে যতটা ভাই আনিছি সারা কোরআন হাফিজ সারা আলিম মাত্র দিয়েছে বাপে চাইলে তো ইঞ্জিনিয়ার বানাইতে পারেন অবস্থায় বানাইতে পারেন কিতালে বানাইলা না হইতো না এটার জেহান বালা আছে তার অনলাইনে দিলে ওটা বালা হাফিজ হইবা বালা আলিম হইবা হ্যাঁ দুনিয়ায় তো যেসা খাইতে পারে খেয়ে খার না খেয়ে উপোস থাকে কোন চাই সবে খাইতে না রিক্সাওয়ালা খাট ঠেলাওয়ালা খাট টুকটুকিওয়ালা খাট দেখে আপনার মাটি কাম করে মানুষের বাড়িতে হেও গিয়া খার গিয়া এমনকি 18,000 মখলুকাত করে জমির মধ্যে খানি পারি না ভাবনা কোন চাই কারণ রব্বুল আলামিন জানাইছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে যত জাত মখলুকাত আমি রব্বুল আলামিনে সৃষ্টি করলাম সারা রিজকের মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ এতে তুন আমি আল্লাহরে মান কিবা তো মানিস না মানলেও আমি আল্লাহ তোর রিজিক দিমু না মানলেও
রিজেক্ট দিমু, কারণ আমি আল্লাহর জিম্মাদারি এটা হলো গিয়া তোরে যেহেতু জমির মধ্যে দিয়া দিলেছি, তোর খানির মালিকও আমি আল্লাহ, তুই আমারই আল্লাহরে মানিস কিবা তো মানিস না, না মানলে তো তোর একটা বদলা তুই জাহান্নাম পাইবে, কিন্তু আমি আল্লাহ তো নিমক খারাম না, আমি আল্লাহ তোরে দিছি, তুই না মানলে আমি আল্লাহর কদমের মধ্যে শ্রদ্ধা না দিলেও তোরে আমি আল্লাহ টাইম টেবিল খানি দিয়া দিম। সুবহানাল্লাহ। তো আমরা কিয়র আশা করি বলি এগুলো মাদ্রাসাত পড়াইতে নি, কিতা করতে হলে ভিক্ষা করতেন মানুষের বাড়িতে, চান্দা দেও চান্দা দোকান করতো নি, চান্দা দেও। এটা তো সাহাবায়ে কেরাম হলো যুগ আসলো, নবী হলো যুগ আসলো, চান্দা দেও। ও কারণে তো মসজিদ মাদ্রাসা আছে, আর ও কারণে তো বর্তমানে দিন আছে, আসেন না এখন চাই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার সামনেও মাতিয়া কোনো বেটারে পরোয়া করি না। হ্যাঁ, আজকে হিমন্ত বিশ্ব শর্মা কিতা করছে, সরকারি আপনার এই সরকারি যেটা মাদ্রাসা বলা আছে, এটা মাদ্রাসারে খাটিয়া স্কুল দিয়ে বদলিছেন না আপনারা কোনছেন বদলিছে কিতার লেগে, আমি সরকারে পয়সা দিতে আমার তুমি তাই না করতাই নি। হ্যাঁ, তার লেগে ভাই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ এটা আমরা চালাইয়ার, আমরা কৌমে জনসাধারণ মিলে চালাইয়ার, আর এটা আমরা চালাইতাম হো ইনশাআল্লাহ। আমরা ভুল আকিদা হয়ে গেছি গিয়া বলে এইগুলো মাদ্রাসা দিও না রে বা, আচ্ছা ও হগুরে মানছ না, এগুলো জন্মসময় মরে দিতে আসলো। হ্যাঁ, এগুলো জন্মসময় মরে দিতে আসলো, এক পাও বেকা আসলো, পাও কান সিধা হয়ে বলে তারা মাদ্রাসাত মানা হয়েছে, আর যেমনে পাও সিধা হয়েছে হে আর মাদ্রাসাত যায় না। বাপরে উঠে বলে আমার তো পাও যে জন্মের সময় পাও বেকা আসলো, আমার মানিছিলাম মাদ্রাসাত, এখন তো পাও সিধা হয়ে গেছে গিয়া, আর হইতো না, এখন আমি ফুটবল খেলাইতাম পারবো। বাদ পড়ে গেছেন। এই কারণে আল্লাহর বান্দাকে এখন নবীর উম্মতের দল নিয়তরে সংশোধন করিয়া, নিয়তরে পরিবর্তন করিয়া একটা ছেলের কোরআনে হাফিজ বানায় যাও রে ভাই, একটা ছেলে তুমি সমাজের ভিতরে আলিম বানায় যাও রে ভাই। তুমি মারা যাওয়ার সময় তোমার পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাইব, তুমি মারা যাওয়ার সময় সূরা রহমান তিলাওয়াত করিয়া যাইব, তুমি মারা যাওয়ার সময় সূরা মুলক তিলাওয়াত করিয়া যাইব রে ভাই। এমনকি তুমি বাবারে কবরস্থানের মধ্যে যেই সময় রাখা হইব, তুমি মারে যেই সময় কবরস্থানের মধ্যে রাখা হইব, ছেলে সন্তানকে আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব রে ভাই। ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত ওয়াল খেয়াল করিয়া শুনিয়া নাও, যেই সময় ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব, মার কবরস্থানের সামনে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের কারণে, এই ছেলে সন্তানের তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবারে maaf করিয়া জান্নাতবাসী বানাইব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দম লই না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীমে তিলাওয়াত করিয়া যাইব, যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীমের হাফিজ বনিয়া যাইব, আর এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া যাইব রে ভাই, হারাম রে হারাম মানিয়া যাইব, হালাল রে হালাল মানিয়া যাইব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই উম্মত মারা যাওয়ার পরে সোজা জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। হাফিজে কোরআন যারা হইব রে ভাই জমিনের মধ্যে, হাফিজে কোরআন মারা যাওয়ার পরে রে ভাই সোজা জান্নাতের মধ্যে যাইব রে ভাই, কারণ হাফিজে কোরআন জমিনের মধ্যে কোরআনে কারীম রে হিফজ করলো, এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া গেল রে ভাই, এই কারণে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা কিছু আর নেই, হ্যাঁ কিছু আর তো। আচ্ছা আচ্ছা, হাফিজে কোরআন কতটুকু মর্যাদা, হাফিজে কোরআন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ভাই। সুবহানাল্লাহ। তাও শেষ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এই হাফিজে কোরআন রব্বুল আলামিন পারমিশন দিয়া দিবা, হাফিজে কোরআন যাও কিয়ামতের ময়দান, হাফিজে কোরআন চড়িয়া দেখো, যাও
তোমার পরিবারের মধ্যম থেকে জাহান্নামে 10 জন মানুষ তোমার পরিবার থেকে যারা 10 জন মানুষের লাগে জাহান্নাম ওয়াজিব হইল এই 10 জন জাহান্নামী মানুষের হকের মধ্যে তুমি সুপারিশ করিয়া তোমার লাখান ব্যক্তির জান্নাতের মধ্যে পৌঁছে দিতে পারবা সুবহানাল্লাহ হাফিজে কোরআনের অফার তাহলে ফ্যাসিলিটি দেন একজন হাফিজে কোরআন বঞ্চনা তার পরিবারের মধ্যে 10 জন মানুষ জাহান্নামী তারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া বুড়া লাগেনি আচ্ছা তারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া ও হাফিজে কোরআন রব্বুল আলামিন ইজাজত দিবা পারমিশন যাও তুমি সাইয়া তোমার পরিবার থেকে তোমার জাগির বাড়িত খানো খাইছিলাই তোমার মনো বাড়িত খাইছিলাই খালার বাড়িত খাইছিলাই বুঝলা বেড়ান তো পরিবার সময় তো মানুষের বাড়িতে ভাত খাওয়া লাগে আসেন না আমরা তো পরিবার সময় ভাত খাইছি আর এখন আল্লাহ খাবার আর খাইয়া না বুঝছেন আজ তো 2 মাস হয়ে গেছি প্রায় 2-2.5 মাস হয়েছে বাড়িতে তো আর রাত ভাত খাবো পড়ে না বাটো হ্যাঁ গত খাইলে আমার মা করতে হলে বাবা রে গরম মধ্যে গরু মাংস আনাইছে তুমি তো ভাত খাইতে পারতো না আমি বললাম তুমি তো গরু মাংস খাওয়া বেটা এনতেই তো উঠ যাবো করে খাবাইতে হ্যাঁ করিমগঞ্জ এক বেটা উটোর মাংস খাওয়াইছে হুজুর আপনার লাগে উটোর মাংস আনছি হ্যাঁ কত মায়া করেন মানুষে মারা কইলাম বলে তো মানুষ এটা তুমি তো গরু মাংস খাওয়ায় মানুষ এটা তো আরো ভালো ভালো বস্তু খাবায় হ্যাঁ সান্ত্বনা দিলাম মারে আর কি মা তো গরুহিরি মা মনে করতে ফুয়া পার নাকি না মাসে কিলা খাবাইতো ও তালেবাদ মাত মানুষের বাড়িতে খাইয়া বড় হইয়া পড়েছি আর এখনও মোটামুটি আধা বয়স বুড়া হয়ে গেছি গিয়া কলে মাত বাজে গেছি ও আবু আল্লাহ খাবার হ্যাঁ এটা বালা জিনিস না খারাপ জিনিস শুনছেন বালা আমার লাগান কত বেটাইন ফড়ি রয়েছেন তারা আর মানুষের খাওয়ায় না খানে সম্মান দেনেওয়ালা জাত আল্লাহ তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ কথা আমি যারা সম্মান দিতাম চাই তার সম্মান দেয় আর যারা বেইজ্জত করতাম সমাজ ভিতরে তারা বেইজ্জত করি সব বস্তুর উপরে আমি কাদির মতলব মাত বুঝে গেছি মানুষের বাড়ি ভাত খাওয়া এটা অসম্মান এটা সম্মান মানুষে কি সম্মান করিয়া হুজুর ভাত খাওয়া হগুলো আসেন না ভাই এই কারণে আল্লাহ বন্দেগি আনা করল নবীর উম্মত আদল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে হাফিজে কোরআন বলা হবে যাও হাফিজে কোরআন তোমার পরিবারের মধ্যম থেকে 10 জন মানুষ জাহান্নামে যে 10 জন মানুষের লাগে জাহান্নাম ওয়াজিব হইল এই জাহান্নামী 10 জন মানুষের সুপারিশ করিয়া তুমি জান্নাত লিয়া দাও সুবহানাল্লাহ আমার লাগান LLBL পাস করে নেওয়ার মানুষের খোয়া হইতো না তুমি তো বালা তো শিক্ষা লাইছলাই জমিনের মধ্যে মাস্টারি চাকরি করছলাই পুলিশি চাকরি করছলাই মিলিটারি চাকরি করছলাই হোমগার্ডের চাকরি করছলাই রে ভাই আলে গাড়ির পাশ দিয়ে যাও হোমগার্ডের চাকরি হলো না একদিন এক পুলিশ আমার গাড়ি মারছে লাঠির বাড়ি আমি বললাম স্যার দমলো গাড়িত কেনে বাড়ি মারলাম এতে তো আমার জেল খাটাই লোয়ার যে আমি দেখান কইবা খুলিতাম গাড়ির তো আমার কোনো লাইন নেই আগের গাড়ি তুমি পাস দিও তখন তো আমি পাস দিতাম না আমার গাড়িত বাড়ি মারলাম হ্যাঁ ক্ষতি হয়েছে না বুড়িয়ে দিলাম না আসেন না তো তুমি যত রকমের চাকরি করো কোনো অসুবিধা নাই কিয়ামতের ময়দানে তোমার কই তোমার ভাই তুমি সুপারিশ করো গিয়া অন্যর হকের মধ্যে সুপারিশ করিয়ে জান্নাত লিয়ে দাও কিন্তু হাফিজে কোরআন হলের অত ফালতু করে ভাই রব্বুল আলামিনে তাও শেষ নাই কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিন হাফিজে কোরআন রে কইবে ভাই হাফিজে কোরআন যাও জমিনের মধ্যে এক আয়াত নাই 2 আয়াত নাই 6666 আয়াত তুমি মুখস্থ করিয়া তোমার সিনার মধ্যে আনছো সুবহানাল্লাহ 6666 আয়াত কোরআন কারীমের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন 6666 সিঁড়ি বানাইছে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ এক আয়াত পড়িবা হাফিজে কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম এক সে তন্তর্জা বলুন নইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2 নম্বর সে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এমন ভাবে হাফিজে কোরআন তিলাওয়াত করা আরম্ভ করবারে ভাই সূরা পুরা কোরআন কারীম তিলাওয়াত করে যাইবা এমন কি মিনাল জিন্নাতি ওয়ান নাস যেই সময় বন্ধ হইবারে ভাই 6666 শীতান দরজা বুলন্দ হইব সুবহানাল্লাহ আর মা বাবার ডাক দিয়া কইব হাফিজে কোরআন মা বাবা আসে যাও তোমরা জমিনের মধ্যে তোমরা ছেলে সন্তানকে হাফিজ বানাইছলাই আমি রব্বুল আলামিনের কোরআনে কারীম সম্মান দিছলাই রব্বুল আলামিনের কোরআনে কারীম রে ইয়াদ করানি লইছলাই এই কারণে আমি রব্বুল আলামিনের হাফিজে কোরআন মা বাবার জন্য সোনার টুপি তৈরি করলাম সুবহানাল্লাহ এমন সোনা জমিনের মধ্যে সোনা পাইতা না আপনি
কোনো হুনার হয়ে গেছে এই শোনা পাইতা না আল্লাহ রাব্বুল আলামিন তান ব্যক্তিত্ব সোনার দিয়া রে ভাই হাফিজে কোরআনের মা এবং বাবার লাগে সোনার টুপি বানাইয়া তার মা বাবার মাথার মধ্যে প্রদান করিয়া দিব সুবহানাল্লাহ তো সম্মান কত ইজ্জত আজকে আমরা সমাজের ভিতরে আলিম সাহেব হল পাওয়া যায় না হাফিজ সাহেব হল পাওয়া যায় না মাত বলে গেছেন আর শুধুমাত্র হাফিজ সাহেব বানাই হইতো না হাফিজ সাহেব যদি একজনকে বানায় কমপক্ষে ওখান চেষ্টা করবো বলে এই মানুষে আমার ছেলের এই দিন কোরআনে করিমর হিফজ করাইছি কমপক্ষে ওগুলো মৌলবী বানাই কারণ মৌলবী বানাইলে কোরআনে করিমের ভিতরে যে বস্তু আছে সমস্ত জিনিসের জ্ঞান তার ভিতরে হামাই দিব মাত বলে গেছেন হাফিজে কোরআন ওইছে ঠিক আছে বেশ বালা কিন্তু হাফিজে কোরআন কইছে না মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাস্তাযহারু কোরআন করিমের উপরে আমল করতো তো আমল করতো কিটা কোরআনে করিমে হালাল কোনটা কইছে হারাম কোনটা কইছে আলিম বলে বয়ান কইয়া গেছে আয়াত পড়ি পড়ি হ্যাঁ কোন লাইনে চললে হারাম কোন রকমের খেলা খেলালে হারাম হয়ে গেছে না আমার আগে মৌলানা হ্যাঁ এই কোরআনে করিমের বিধান হে বুঝতে পারবো তখন আপনার ফুয়া আলিম হইল হাফিজ হইল হ্যাঁ সোনার ফির সোহাগে আসেন না নাই তখন এই হাফিজে কোরআন দেখাল কেয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিন 6666 সিঁড়ি উপরে তুলব আর মা বাবারে ডাক দেওয়া হবে আও কষ্ট মষ্ট করিয়া ছেলে সন্তান পড়াইছিলা আলিম বানাইছিলা হাফিজ বানাইছিলা এই কারণে আমি রব্বুল আলামিনে সোনার টুপি বানাই আজকে তোমরা মাথার মধ্যে দিয়া দিয়ার হো সুবহানাল্লাহ এই সমাজের ভিতরে দেখা যায় মসজিদ কল খালি পড়ে যায় বালা উপযুক্ত আলিম পাওয়া যায় না আসেননি মা বালা উপযুক্ত আলিম পাওয়া যায় না মসজিদ কল খালি পড়ে যায় জনজান নামাজ পড়ানোওয়ালা ব্যক্তি পাওয়া যায় না জুম্মার নামাজ পড়ানোওয়ালা ব্যক্তি হল মসজিদের মধ্যে পাওয়া যায় না কিতার লিগে পাওয়া যায় না রে ভাই বলে পাওয়া যায় না ও কারণে সমাজের ভিতরে আলিমসকলের বর্তমানে পার্সেন্টেজ কমে গেছে গিয়া আমরা আলিমের কোনো গুরুত্ব দেই না হাফিজের কোনো গুরুত্ব দেই না বাইরে গুরুত্ব দেও বাইরে আমি যে সময় মর্ম কোনো সমাজের ভিতরে কোনো আলিম তখন যা তত আম মানুষের নামাজ পড়াই দেওয়া জনজান নামাজ ঠিক আছে আম মানুষে পড়াইবা আর আম মানুষের পড়া কতটুকু আল্লাহর কাছে কবুল হইতাম পারি না আসেন না নাই এখন আমি যদি তাকে মূর্খ আর আরও কোনো জনজান নামাজ যদি শুরু করে খাড়া করে দেয় ও হেদিয়া একদিন যাচ্ছি জনজান নামাজ বেটায় জনজান নামাজ আমার দ্বারা উবাদ আসলো হ্যাঁ নামাজ পড়ে কিন্তু কিতা করে ঈদের নামাজ আত উঠার নামাজ আমি জনজান শেষ সময় ঈদের নামাজ পড়ি শুনলিবা কোন ঈদের নামাজ বখারা ঈদের না রোজাই দর হ্যাঁ জনজান নামাজ এখন পর্যন্ত বেচারা যান না বাক্কা মুরব্বী মানুষ আপনারা গুছা করবেন আমি উঠে কইলাম দাদা সম্পর্কে কইলাম কেউ কোন ঈদের নামাজ পড়লে আরে বা বখরা ঈদের না রোজা ঈদের জনজান নামাজ হইলে আত উঠানি না মানে ইথা নাই তো ওরকমের মানুষে আমার জনজান নামাজ পড়াইবা আলিমহল যদি পাওয়া যায় না মাত বুঝে গেছেন আর এই রকমের নামাজ আল্লাহর দরবার কতটুকু কবুল হইব কতটুকু দোয়া কবুল হইব এখানে খোয়ার ক্ষমতা নাই মাত বুঝে গেছেন এই কারণে আল্লাহর বান্দাগান নবীর উম্মতে দল কমপক্ষে একটা ছেলের তুমি আলিম বানাও হাফিজ বানায় যাও রে ভাই ওখান আশা রাখি আল্লাহ আমার ছেলের আমি তোমার রাস্তার মধ্যে দিয়া দিলাম আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানদণ্ড হলো চাই না শুধুমাত্র তুমি রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে যাও আমার ফুয়ার বিনিময় আমার ফুয়ার খাতিরে আল্লাহ তুমি আমার মাফ পান্তা করিয়া দিতে রে বা ওখান আশা উদ্দেশ্য লিয়া একটা ছেলের হাফিজ বানাও আলিম বানাও মাত বলে গেছিনি বাইরে জমিনের মধ্যে তো আমি আগে কইলেছি কোনো মানুষ উপাস থাকে না খালি চাকরি গাড়ি বাড়ি বিল্ডিং বানাখানা বেটাইতে বাইক অ্যাক্সিডেন্ট করিয়া উবার থেকে ঘুরিয়া মাথা কত জোয়ান হল মাত্রা দেখা যায় ফেসবুকের মধ্যে আসেন যে নাই ও বাইক অ্যাক্সিডেন্ট করে ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাই তোর তাজা বেটা মরিয়া পড়ে গেছে গিয়া তো কিতার লাগিয়া এই দুনিয়ার মধ্যে কিতার লাগিয়া না যে বস্তুর লেগে আইছি যে পুঞ্জি বানাইতাম এই পুঞ্জি বানাইতাম পারিয়ার না মাতে গুসা করিও না আমার গুসা কোটাই গুসা করিও না আল্লাহকে আসতে গুসা করিও না এই কারণে অনুরোধ রইল গিয়ে আমার এই যাত্রাপুর মুরব্বী বাবাজি হল আর আমার প্রধানশ্রী মা বোন হলে খেয়াল করিয়া খান খুলে হন্তরা দায়িত্ব সাহায্য বোঝে আমার মা বোন হল অনুরোধ করিয়া মা বোন হল খেয়াল করিয়া একটা ছেলের হাফিজ কোরআন বানাও আলিম বানাও তখন কবরের মধ্যে শান্তি পাইবা আরাম পাইবা আবার মুরব্বী বাবাজি হলের অনুরোধ করিয়ার আর আমার জওয়ান হলের অনুরোধ করিয়ার যুব সমাজ হলে ও সামনে রুজমা সামনি আর নি আল্লাহকে ওয়াস্তে মোবাইলটা তালাক দিয়ে দিতাম মোবাইল দে তালাক দিয়ে দিতাম বেটিন দিলে তালাক দেওয়ার বাদে তো বেটিন দিলে আর কথাবার্তা করা যায় না আসেনি না শেষ তো মোবাইলে তালাক দিলে যা মোবাইলে যে গুণা করান লুয়ার আমরা জমিনের মধ্যে মাত পেতে গেছি এইখানে রোজা মাসের দিন মোবাইল না ও কোরআনে করিম তো রোজা মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করছে কোরআনে করিমটা রব্বুল আলামিনের রমজান মাসের মধ্যে কোরআনে করিমটা অবতীর্ণ করছে আর রমজান মাসের মধ্যে আপনি কোরআনে করিমের সম্পর্ক বেশ লাগাও 11 মাস গেছে গিয়ে এলেমেলে হরি ট্যাঙ্গল লগে ট্যাঙ্ক বেড়ে আর এক মাস ট্যাঙ্গল লগে ট্যাঙ্ক বেড়েন নাই কোরআনে করিমের সম্পর্ক মসজিদের সম্পর্ক নামাজের সম্পর্ক এলাও কিছু মানুষ পাওয়া যায় মাতে গুসা করবা না আমি বাবা গেলাম কি মসজিদের মধ্যে নামাজও আর ছেলে গরু যেটা মনে আছে অত করে আসেন জানে আসে ছেলেরা আমি এখন কই না বলে ছেলেতে এখন তার আতর বাখাও বড় হয়ে গেছে গিয়ে দিলে ইসলাম মাঝখানে 3 বছর বেঙ্গারে রাখলো হেনে গিয়ে খাইয়ে এখন বর্তমানে দেখা যায় আতর বাখা যে বড় হয়েছে কুরবানি ঈদ তুললে গরুও ফিল মারি দিব
আর এই ছেলের এখন যদি আমি তার শাসন করাত লাগে তে আমি বুড়া বাপ গর্দনার হলাত যেমনে ধরবো তুলা আমার এই গুড্ডির মতন উড়ে ফেলাইব আসেন না গুড্ডির মতন উড়ে ফেলাইব। এখানে মুরব্বী বাপে ছেলের প্রতি আর খেয়াল করেন না বলে হে তার যেতাম আর খাইবা খাও তাই তার লাঠি বর দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ করি মসজিদে সুবহানাল্লাহ নমাজ পড়তে লাগিয়া ওই সমস্ত বাপ হলর হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহালটাও বাঁচাও। এবার যদি ফুয়া যদি সিগারেট জ্বালাই গরম করে চালাই আর তুমিও না ইয়া মসজিদে আল্লাহ আল্লাহ করডাইয়া হে নামাজ পড়েন না মস্তানে চুলটার হ্যাঁ আর আটুর লগে আটু বেড়ার মোবাইল লগে মোবাইল বেড়ার তুমি বাবা মসজিদের মধ্যে সুজাতে জন্য তো ইবাগিনি কোনো সময় না। কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা হল যারা জমিনের মধ্যে নামাজ পড়েছেন না, আল্লাহর ইবাদত বندگی করছেন না, আল্লাহ রাব্বুল আলামিন না ফরমান দেখব না ফরমান যা জাহান্নামের মধ্যে যা। আমার লাগান ছেলে উঠে আল্লাহ আমি কোন সময় জাহান্নামের মধ্যে যাইতাম না, কারণ আমার বাবা আব্দুর রহমান আমার বাবা মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজে পড়েছেন, কিন্তু বাবা আমার ডরাইয়া 1 ওয়াক্ত নামাজের হুকুম করেন না। আল্লাহ যত সময় পর্যন্ত বাবার তুমি জাহান্নামের মধ্যে দিবে না তত সময় পর্যন্ত আমার লাগান ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইতাম না। মেয়ে উঠে কইবা আল্লাহ যত সময় পর্যন্ত আমার মারে তুমি জাহান্নামের মধ্যে দিবে না তত সময় পর্যন্ত আমার লাখান মেয়েও জাহান্নামের মধ্যে যাইতাম না। এখন আউযুবিল্লাহ এই কারণে খেয়াল করা আমরা সচেতন হওয়ার দরকার আছে। আমার ছেলে কিতা করেন মেয়ে কিতা করে এটা যদি আমরা গার্জিয়ান হলে যদি খেয়াল করি না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবী দিয়ে ফরমান প্রত্যেক গার্জিয়ান হলে কিয়ামতের ময়দানে তার গার্জিয়ানটার ব্যাপারে তার জিম্মাদারির লাইনে গিয়ে তার জিজ্ঞাসা নিব, ও বাবা তোমার জিম্মাদারি কতটুকু আদায় করলা? গ্রুপ মেম্বারটা কইব তোমার ইয়াতে তোমার গ্রুপ মেম্বার বানানি হয়েছিল কতটুকু তুমি জিম্মাদারি আদায় করলা? হ্যাঁ প্রেসিডেন্টে কবে তোমার তো এই জায়গায় তোমার প্রেসিডেন্ট বানানি হয়েছিল কতটুকু তোমার জিম্মাদারি আদায় করলা? এমনকি এমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো বেটারে ছাড়া হইতো না, জিজ্ঞানি হইব তোমার তো প্রধানমন্ত্রী বানানি হয়েছিল মাত বোঝা গেছিনি। এখন তো প্রধানমন্ত্রী কইতে মনে করি যে আমরা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী আজ করে খাল করে বেটাই কেন আগর সাহাবি হলে কিতা তার বাসায় চালাই গেছেন। হযরত ওমরের দিকে একবার তাকাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৌজুগর তাইনো বাদশাহ আসলা প্রধানমন্ত্রী আসলা মাত বোঝা গেছেন। তো প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানে তার জিম্মাদারের ব্যাপারে জিজ্ঞানি হইব, আমি বাবা আমি ঘরের মধ্যে আমি জিম্মাদার, আমার ওয়াইফে নামাজ পড়ল না, আমার ছেলে নামাজ পড়ল না, আমার মেয়ে নামাজ পড়ল না রে ভাই, আমি বাবাই ফিরিয়ে চাইলাম না, একটাবার ফুয়ারে ওয়ার্নিং দিলাম না, আমার মেয়ের একটাবার নামাজের কথা কইলাম না, আমার ছেলে উপযুক্ত 15 বছর 20 বছর বয়স হয়ে গেছে গিয়া, আমার ছেলে রোজা মাস খলে খলে উন্দাল হামায় ভাত খান। হ্যাঁ জিকাইলে বলে না এগুলো তো আবার হুরু আবার খসনা সুবিধা দিয়েছে 15 বছর 20 বছর বয়স হয়েছে, আব্বু এতে মানে না এগুলো জিগর কম, এগুলি দা জিগর কম, এগুলো যদি বাদ যদি খায় না দিনে যদি সারাদিন হাঁটতে পারতেন ইস্তার সময় তারা খুঁজে পাইতে না। হ্যাঁ ও ভাই শরীয়ত তো কইছে এগুলো উপযুক্ত আর জিগর কম না, হ্যাঁ রোজা ধরে মরি যাক না, রোজা ধরে মরে যাক না, এগুলো জিগর কম, এগুলো বাদ খাবে জিগর বাড়া কেমন তোর ময়দানে তার জিগর বাড়া এখানে তুমি বাবার ফেটের মধ্যে উঠে নাচিয়ে গিয়ে জান্নাত যাইব, এখানে বুঝো না নি ও তার লাগে জিগর কম না। আমার একদিন এক মুরব্বী বেটা কইলা আমি বললাম তোমার ছেলে তো বর্তমানে সেগুন গাছের লম্বা হয়ে গেছে গিয়া একটা উঠতাস নাই লম্বা বলো এগে বর্তমানে কি গুয়া খার সিগারেট খার এগুলো রোজার হুকুম করছে না, বলে হুজুর মাতিতরা নেই এগুলো জিগর কম দেখতে আমি বাড়া লই গেছে, এগুলো বাড়া লই গেছে, এগুলো জিগর কম, এগুলো যদি উপাস থাকে যদি ইফতার সময় তারা খুঁজে পাওয়া দিচ্ছে না, বুড়া বেটার মাতুন দেয় ইফতার সময় তারা খুঁজে পাওয়া দিচ্ছে না। বলে ছেলের বয়স কত? বলে মোটামুটি 18 বছর ফুরি যার গিয়া। হ্যাঁ আন্দা কত 18 বছর পড়তে আজকাল হুড়তার সময় লাগে না, সময় লাগে না কোনদিন সময় লাগে না। তো 18 বছর ফুরি যার গিয়ে তার যেরকম মায়ে ফ্যাংটাইয়া বাপে ফ্যাংটাইয়া পাকগরু নিয়া চুলার মধ্যে নিয়ে উন্দাল গাঁথনি হারাই বাদ খাবাইতে তার জিগর বাড়িত। হ্যাঁ শরীয়তর নাফরমানি করিয়া শরীয়তর হুকুমের বিধানে নষ্ট করিয়া জিগর বাড়ায় বাড়াও বাদ খাবাইয়া তারও পেট বড় হইব কিয়ামতের ময়দানও ও জিগরের কারণে তুমি বাবার মার পেটে ফাড়া মারব গিয়া হপ্পুটি ফাড়া মারে গিয়ে জাহান্নামে গিয়ে তোমার তানে লইয়া গিয়ে বুট দিব গিয়া মাত বুঝে গেছিনি। এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল কিয়ামতের ময়দানে তোমরা গার্জিয়ান হিসাবে কিয়ামতের ময়দানে তোমাদের ব্যাপারে সওয়াল করা হইব, তোমার ছেলে কতটুকু শরীয়তরে মানলো, তোমার মেয়ে কতটুকু শরীয়তরে মানলো। যত সময় পর্যন্ত তোমার ফুয়া শরীয়ত মানতো না, যত সময় পর্যন্ত তোমার মেয়ে শরীয়ত মানতো না, নামাজ পড়তো না, রমজান মাসের রোজা রাখতো না, অবৈধ কর্মগুলা করিয়া নিব,
কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত বাবা জাহান্নামের মধ্যে যাইবে না, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত মা জাহান্নামের মধ্যে যাইবে না, তত সময় পর্যন্ত ছেলে সন্তান জাহান্নামের মধ্যে যাইত না, তত সময় পর্যন্ত মেয়ে সন্তান জাহান্নামের মধ্যে যাইত না। নাউযুবিল্লাহ। ছেলের কারণে আর মেয়ের কারণে খালি তালুক গুঞ্জাই গুঞ্জাই মিঠা তেল খালি গুঞ্জাই দিও ঘুমাইবার লাগিয়া রাত মিঠা তেল গুঞ্জাই দিও। আর ফজরের সময় হইয়া বলে না এগুলো তো আবার ফাতলা ঘুম এগুলো চালাই লাভ নাই, রাত 12টার সময় ফুটিছে গিয়া, বুঝছো নি বাদ? হ্যাঁ কইলে কবা হুজুরিতা গপ খানা পান। এক বাড়িতে রইছিলাম গত বছরের গপ করিয়ার, জাগির বাড়িতে রইছিলাম ওয়াজ করিয়া, রাত আবার না পরিস্থিতি খারাপ আসলো গিয়া। ফজরের সময় এল করে দিয়েছিল আমার জায়গা লাগা ঘরের মধ্যে। ফজরের সময় মুরব্বী বেটায় তান বেটিরে কইতরা নাম মেনশন করিয়ার না গিবত হইতো না, তত সময় পর্যন্ত মানুষের নাম মেনশন করবে না, গিবত হয় না। মাত কোথায় গেছিনি? হ্যাঁ মুরব্বী বেটায় কইতরা বলে ওগুলো চালাই দেশ না, ফজরের আজান হয়েছে, বুড়িরে কইতরা, বুড়ি ওইটা কইতে মাতিতরা নি ও সুগরাই গো রাত 2টার সময় আইছে। আমি তো শুনি আর কানাকানি করিয়া এগুলো রাত 2টার সময় আইছে, এগুলো আবার ফাতলা ঘুম, এগুলো ঘুম যদি বাঙ্গাইলাও তো হইতো না। আল্লাহর ঘুম রে। হ্যাঁ মনে মনে কই আর খেরেস তেল আর মিঠা তেল দুইটা মিথ্যা করে তালুক গুঞ্জাই দেও তো সারাদিন ঘুমাইব। আর পেট্রোল ফেলে আগুন ধরাই দাও, পুরা ঘুমাই দিব, খবরকে পুতরিব, একবারে জিন্দগি পুরা ঘুমাইব গিয়া। ভাত বুঝে গেছিল ও দিন ফেংটাইয়া হরুতার নষ্ট করা দেন, আমি প্রশ্রয় দিই না। এটা ফেংটাইয়া হরুতা নষ্ট করদায় আর কিয়ামতের ময়দানে খান্দি খান্দি ওটা হরুতা তো তোমরা জাহান্নামের মধ্যে লিয়ে দিবা। শরীয়তের উপযুক্ত হয়েছে বালে কইছে ছেলে হোক মেয়ে, শরীয়তের হুকুম তার উপরে নাফিজ হইতো গিয়া, শরীয়ত মান্য বলা মন্ত। নবীজি ফরমাইতরা ছেলে সন্তান যে সময় মেয়ে সন্তান যে সময় 7 বছর বয়স হইব এটার নমাজের হুকুম পড়তায়, 10 বছর বাদে ফোড়ে না যদি খালি ডান্ডা বাখালো ভাইজন দিয়া ক বেটা বাখালো ভাইজন লইছিল 10 বছর না 15 বছর পর্যন্ত হয়ে গেছে তো। হ্যাঁ আর এটা 10 বছর হওয়ার বাদে আমরা যাব তো খাতাত মতিতরা এটা হুরু হব। মায়া করডায় মায়া করো, মায়া করিও না, প্রশ্রয় দিও না। শরীয়তের উপযুক্ত হওয়ার বাদে এটারে পুরা শাসন রাখো। মাত পেতে গেছেন তখন খবর গিয়ে আরাম পাইমু, জন্নত যাওয়া সম্ভব হইব। একবার নাই দুইবার নাই কথা হরতার তলে মেহনত করা বাইরে। তবলিগ দাওয়াত কিটা আসল ফইলা নিজের ঘর। তবলিগ দাওয়াত প্রথমে নিজের ঘর হইতো, নিজের ছেলে সন্তান নিজের মেয়ে সন্তান ওতারে তবলিগ পৌঁছাও। ওটা নিজের সন্তান ওটা সন্তানরে পাইছো, ইতার ইসলামী লাইনে ওটা তরবিয়ত দাও, ইতার আখলাক চরিত্র বালা হইতো। মাত বুঝে গেছেন মাত কিছু খোলা হয়ে যায় গিয়া আপনার মন ধরবা না, কারণ রমজান মাস সামনে আনেন। আমরা ছেলেরে মেয়েরে যদি ছাড়িয়া দিলে যদি সারাদিন গরুল্লা খান বন্ধকার খাবার থাকবা, এটা ছাড়িয়া দিবা না। পাটাও দড়িবা না, ইয়া খাসি চিরঞ্জি না ধরুন। হ্যাঁ ওটা খাসি দিয়ে লাগাম লাগাইবা ওটা ওর দ্বারে। হ্যাঁ সারাদিন দেখবাই তো বাপে বুধ পাইতা না, বাপে আল্লাহ বিল্লাহ করবা বসে গিয়া ওর তাই মোবাইল চালাইবা সড়কর খাইত গিয়া বইয়া গিয়া আসেন না। এই কারণে মা বাবারে আমি আরো করিয়া কইয়ার পাওয়াতে দরিয়া কইয়ার ভাই জন্নতর মধ্যে যাইতে হইলে আর আমরা কবরের আযাব দিয়ে বাঁচতে হইলে আমরা হরতারে ফেলে ঠিক রাখা লাগবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহালটা বাঁচাও। আহাল আলিমু হলাম উলামা হলের দিকে আহাল দিকিতা মতো হইলে তোমার পরিবার, হইলে তোমার পরিবারের সারা মানুষ। মাত্র দেখেছি এর বাদে 12 মানুষরে বাজারে বিকালে চাউল সবজি আনিয়ে মানুষের বাটিয়ে দাও না, বাড়ি হরতারা খাওয়াও, জব দিও। মাছ কিনিয়া ইলিশা মাছ কিনিয়া আন্ডা, কবি কিনিয়া আন্ডা, উড়ি কিনিয়া আন্ডা আনি গাঁর মানুষের বাটি বাড়ি দিয়া বাড়িতে হামাও না, বাড়িতে লিয়ে হামাও। বাড়িত ঠিকানো বাড়িত নিজের কিন্তু খাইছা গাড়ি গুফাস থাকে যে কোনো অসুবিধা নাই। হ্যাঁ এগিয়ে পেটে কিলমারির ভিতরে কোনো অসুবিধা নাই, আমার কিন্তু খাইতা। আর ইনো গিয়া শরীয়তের মাতে গিয়া নিজের গুণ না অন্য গুণ এটা খানো পাইলে। এই কারণে আল্লাহর বন্দেগি আনকল নবীর উম্মত দল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার বান্দা বান্দি হল তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমরা আহলদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই কারণে বাবাজি হল মাত কিছু করা হয়েছে গুছা করবা না। আমরা সামনে রমজান মাস আর আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই বেশি বেশি করে আমল করার তৌফিক দান করতে হবে, আল্লাহুম্মা আমিন। আর কমপক্ষে বেশ লম্বা করতাম না, কারণ আমিও মাজুর মানুষ। ও সকাল বিকালে কালকে আবার জোর বাজে রওয়াইতাম, খাইলে আবার খরিমুন 2টা প্রোগ্রাম মাত বুঝে গেছেন। এই কারণে শরীরও হেফাজত করা লাগে। এইখানে আল্লাহর বন্দেগি এখন নবীর উম্মতের দল যা আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনে আমল করার তৌফিক দান করতে হবে, আল্লাহুম্মা আমিন। দুশো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله
ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله الله تمہار মায়ার বান্দা করলে আলেম করলে হাফিজ করলে মওলা মুরব্বি দাড়ি বাগানা মানুষ করলে যুব সমাজ করলে মওলা আল্লাহ ছোট ছোট বাচ্চা নে করলে এই আল্লাহ পর্দালে সে মা বোন করলে মওলা করিম দিনের বাত কথা করিয়া দরুদ ইস্তিগফার পড়িয়া তুমি মুনিব দরবার মধ্যে বিকারি বেশে জোহাত পাতিলাম রে আল্লাহ আল্লাহ জিন্দেগি মধ্যে যত ফরমান না ফরমানি করলাম আল্লাহ যত রকমের গুনাহ কথা করলাম দেখায়া লুকায়া শিরকি বেদাতি কুফরি ফাসরি অঙ্গ পতঙ্গ দিয়ার আল্লাহ আল্লাহ জিন্দেগি মধ্যে যত রকমের গুনাহ কথা করছিস আল্লাহ কোরআনের মাহফিলে তওবা করলাম আল্লাহ জিন্দেগি মধ্যে কোনোদিন গুনাহ করতাম না আল্লাহ জিন্দেগি সমস্ত গুনাহ কথা তুমি মুনিব মাফ করতে ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামিন আল্লাহ আমরার কইবার জায়গা নাই আল্লাহ তুমি ছাড়া কইবার জায়গা নাই কোনো ব্যক্তি আমরার গুনাহ মাফ করিয়া দিতে পারত না কোনো বেটার বাহাদুরি নাই আল্লাহ তুমি মুনিবের কাছে খুঁজিয়া দেব আল্লাহ আল্লাহ তুমি আমরার গুনাহ মাফ করতে করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই রে আল্লাহ আল্লাহ আমরার আত্মীয় স্বজন নাই এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছো আল্লাহ আমরার জিন্দে মুর্দে জ্ঞান করলে মাফ ফরমাও আমরার মা বাবারে মাফ করতে ফরমাও মা বাবার কবরে জান্নাতের গাড়া বানায়া দাও আল্লাহ করুট মাগফিরাত করতে করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জনম দক্ষিণী মা অত কষ্ট করিয়া ওলাদে ফালিলার আল্লাহ অত কষ্ট করিয়া ফালিয়া ওলাদে আলিম বানাইলা হাফিজ বানাইলা আল্লাহ মাস্টার বানাইলা ডাক্তার বানাইলা ইঞ্জিনিয়ার বানাইলা ওবাসিয়ার বানাইলা রে আল্লাহ আল্লাহ আমার মা দুনিয়ায় জমির মধ্যে নাই বাবা নাই আল্লাহ মা বাবা তুমি মাফ করতে ফরমাও মা বাবার কবরে জান্নাতের গাড়া বানাইয়া দাও আল্লাহ তার কবর নবীদের কবরের সম্পর্ক লাগাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামিন আল্লাহ আমরার মাঝে অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বিমারি পড়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিমারি মানুষের বেমার দে তুমি মুনিবর শিফা খানা দাও দে শিফা দান ফরমাও আল্লাহ পরেশানি হাল মানুষের পরেশানি দূর করিয়া দাও অভাব অনটন মানুষের অভাবরে দূর করিয়া দাও রুজি রোজগার আমরা কুশাদা করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামিন আল্লাহ আমরার অনেক ভাই আল্লাহ বেঙ্গালুরু জমিনের মধ্যে আছেন আল্লাহ বোম্বাইয়ের জমিনের মধ্যে নাগাল্যান্ডের জমিনের মধ্যে আইজাল মিজোরাম কইমা যত জায়গার মধ্যে আছেন আল্লাহ আল্লাহ ইতা বায়ান তুমি মুনিব হেফাজত করতে ফরমাও আসমানি জমিনের সমস্ত মাসাইবাতে হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যত বায়ানতে হাত পাতিছেন যত মা বোন হাত পাতিছেন আল্লাহ আল্লাহ সারার দিলি জায়েজ মাকাসিদে পূর্ণ খান্তা ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামিন আল্লাহ যা কইলাম তুমি কবুল ফরমাও যা বাকি রয়েছে তোমার গায়বটি পূরণ করিয়া দাও আমার বায়ানতে কষ্ট মষ্ট করিয়া দিনের জলসারে কাম করছো আল্লাহ আমার বায়ান তো কষ্ট মষ্ট কবুল ফরমাও আল্লাহ ইতা দিলি জায়েজ মাকাসিদে পূর্ণ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল্লাহ কারামিন আল্লাহ নবী দিয়ে তান হক তান উম্মতের হক যত বালাই কুদিসলাম আমরা কুজিয়ার আমরা দান ফরমাও যত বুরাইয়াতি ফানা চাই আমরা ফানা সে আমরা হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই আত্রাফের মধ্যে দিয়ে যত মানুষ নতুন পুরাতন কবরবাসী হয়েছেন আল্লাহ সারার মাফ কান্তা করিয়া দাও যত জিন্দা আছেন আল্লাহ সারার নেক আয়াতে তৈবা দান ফরমাও আল্লাহ আমরা সারারে বেশি বেশি করে নেক আমালগুলো করার তৌফিক দান ফরমাও আল্লাহ
যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করতাম না রে আল্লাহ আল্লাহ তত সময় পর্যন্ত আমরা কবর ডাক কান্দা দেবা লই না রে আল্লাহ যত সময় পর্যন্ত শরীরের মধ্যে আমার কাপড় লাগানি লইবা না রে আল্লাহ আল্লাহ তত সময় পর্যন্ত শরীরের মধ্যে কাপড় লাগানি লইও না ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ সমস্ত দুনিয়ার কোর্ট কাছারি আদালত ছাড়া বন্ধ রে আল্লাহ আল্লাহ তোমার আদালত গুলা তোমার কাছে খুঁজিয়ার ভিক্ষা মাঙ্গিয়া দেব আল্লাহ আল্লাহ আমরা সারা মাফ করিয়া দাও সামনে সবে বরাতে আল্লাহ সবে বরাতের মধ্যে বেশি বেশি করে ইবাদত বندگی করার তৌফিক দান ফরমাও আল্লাহ সবে কদরের মধ্যে বেশি বেশি করে ইবাদত বندگی করার তৌফিক দান ফরমাও আল্লাহ রমজান মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত বندگی করার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সারা হায়াতের মধ্যে বরকত খান্তা দিয়া দাও সারা নেক হায়াতে তয়্যিবা দান ফরমাও উমরের মধ্যে বরকত খান্তা দিয়া দাও জিন্দেগির মধ্যে বরকত খান্তা দিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল্লাহ আল্লাহ আমরা দুআ কবুল ফরমাও আল্লাহ একদিন তো দুনিয়াতে বিদায় লওয়া লাগবে আল্লাহ যেই সময় বিদায় লইবার সময় হইব মালাকুল মউত সম্মুখে তাশরীফ লিয়ে আইবা মওলা করিম এই সময় নবীদের ফটো মুবারক সম্মুখে রাখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই খাতিমা বিল খায়র খান্তা করিয়া মওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।